টাইগার ম্যাকগ্রা খ্যাত হাসান মাহমুদ তার বুদ্ধিমত্তার প্রশংসা জাতীয় দলের শুরু থেকে। তিনি ব্যাটারদের রিড করতে পারেন, আগে থেকে তিনি আরও পরিণত, পাকাপোক্ত। গত ম্যাচে বিজয়ের হার্ড হিটিংয়ের সামনে তিনি ছিলেন নাছোড়বান্দা। দেখা গেছে লড়াই করছেন বুক চিতিয়ে, যা মনে ধরেছেন কোচ তালহা জুবায়েরের। না, অবশ্যই হাসান যেইভাবে ফিনিশ করেছে মানে এক কথায় অসাধারণ। কারণ আপনি দেখেন ওই ম্যাচটাতেও কিন্তু ফার্স্ট বলে একটা বাউন্ডারি হয়ে গেছে, ওইখান থেকে ও কামব্যাক করেছে, রান বেশি লাগতো না, এটা মানে চেজেবল ছিল লাস্ট ওভারেও। সো বিজয় যেই ব্যাটিং করছিল, সো ওইখান থেকে হাসান যেই প্ল্যানিং করে বোলিং করেছে, বিজয়ের স্কুপ করার একটা চেষ্টা ছিল, ওইখানে যে একটা বল করেছে, ও শর্ট বল করেছে, স্লোয়ার বাউন্সার ছিল। সো ওইখানে বিজয়ের মাথায় যে ডাউট ক্রিয়েট করাটা, এইটা হাসান নিজের থেকে সে করেছে। সো এই জিনিসগুলো ধরেন একটা বোলার যখন পরিণত হয়ে যায়, আসলে তখন থেকেই তার এই জিনিসগুলো হতে থাকে। আসলে মূলত খেলোয়াড়দের উঠে আসার গল্প এই বিপিএল জুড়ে প্রাপ্ত ম্যাচগুলোই তাদের পরিণত করছে। সে সময়ের তাসকিন, এ সময়ের হাসান মাহমুদ, খুঁজলে পাওয়া যাবে আরও বহু নাম। টি-20 স্পেশালিস্ট শেখ মাহাদির উত্থানও এই বিপিএল থেকে। এজন্য ক্রিকেটাররা এই টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। দেশের সবথেকে বড় স্পিড স্টার এখন নাহিদ রানা। তার আগের গল্পটা অবশ্য সবারই জানা, ছিলেন তাসকিন আহমেদ। মিটারে সর্বোচ্চ গতিতে বল করা কোনো বাংলাদেশি বোলার, তাদেরও আলাদাভাবে চেনা গেছে এই বিপিএল থেকে ভিন্ন ভিন্ন আসরে। নাহিদের নতুন হলেও তাসকিন কিন্তু আরও পরিণত। তাসকিন এখন সবার আদর্শ। অবশ্যই না, তাসকিনের উত্থানটা কিন্তু অনেক দিন ধরেই। তাসকিন কিন্তু এখন পেস বোলিং ডিপার্টমেন্টকে বাংলাদেশে লিড করছে, এবং ওর যে ওয়ার্ক এথিক্স, ও যেভাবে নিজেকে মেনটেন করছে, ইয়াং ফাস্ট বোলাররা ওকে ফলো করে এবং ওর থেকে অনেক কিছু শেখে। এবং একটা ফাস্ট বোলার তাসকিনকে এখন দেখে বোঝা যায় যে পরিণত ফাস্ট বোলার। ও ইন্টারন্যাশনাল ক্রিকেটটা বুঝেছে, বোলিংটা কী করতে হবে, কোথায় কোন সিচুয়েশনে কীরকম বোলিং করতে হবে, এটা তাসকিন খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছে। মূলত ক্রিকেটাররা এখন গেম সিচুয়েশন বুঝতে শিখেছে, কিভাবে কঠিন ম্যাচে ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেলতে হয়, কিভাবে প্রতিপক্ষের মাইন্ড বুঝে পরিকল্পনা সাজিয়ে জয় ছিনিয়ে নিতে হয়। সেই সব কিছুই এখন মাঠে দেখা যাচ্ছে। এই পরিণতির অপেক্ষা তো ওদের কোচেরাও করেছে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।